অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট, শিডিউল, বিলিং অ্যান্ড রিপোর্ট ট্র্যাকিং কীভাবে ক্যাডস্ক্রিপ্ট আরএক্স করে থাকে সেটা এখানে দেখানো হচ্ছে। প্রথমত আজকে ওয়াক ইন অ্যাপয়েন্টমেন্ট হিসেবে যদি আমি একটা এখানে চাপ দিই, তাহলে আমরা এখানে অ্যাপয়েন্টমেন্ট অ্যাড করতে পারবো। সাপোজ আমি অ্যাড করছি রাহাত, দেন মোবাইল নাম্বার কিছু একটা দিয়ে দিলাম, এইজ, ওয়েট, দেন আমার অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে যেই ফি, এই ফি আবার চেঞ্জ করার অপশান রয়েছে এবং অগ্রিম টাকা কতটুকু দেওয়া হয়েছে সেটাও আমি যোগ করতে পারি, অথবা 0 টাকা থাকলে হবে আমরা অ্যাপয়েন্টমেন্টটি এখানে অ্যাড করে দিতে পারবো। অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হলে আমরা এখান থেকে তাকে স্লিপ প্রিন্ট করে, অর্থাৎ আমাদের যে একটা স্লিপ আমরা দিয়ে থাকি অথবা ইনভয়েস দিতে পারবো। ইনভয়েস যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু এখানে বারকোড সহ চলে আসবে এবং এই বারকোড স্ক্যান করে আমরা আবার এই বারকোড যদি আমরা এখানের মধ্যে দিই, অর্থাৎ এই বারকোড স্ক্যানিংয়ে, তাহলে রোগীর ডিটেলস আমরা এখানে দেখতে পাবো অ্যান্ড আমাকে প্রেসক্রাইব পেজে নিয়ে চলে যাবে ডিরেক্টলি। এতে আমাদের কাজ কিন্তু অনেক বেশি সহজ হয়ে যাবে এবং এখানে অনেকগুলো অপশান রয়েছে। এই অপশানগুলোর মধ্যে আমি যদি দেখাই, প্রথমত এটা হচ্ছে প্রেসক্রাইব অপশান, এই ব্লু কালার যেটা, এটাতে আমরা হচ্ছে প্রেসক্রাইব পেজে চলে যেতে পারবো। এডিট অপশান, যদি আমরা কোনো কারণে ভুল করে থাকি পেশেন্টের ডিটেলস, তাহলে আমরা এখান থেকে এডিট করতে পারবো। এটা হচ্ছে হিস্ট্রি ট্র্যাকিং অপশান। এখানের মধ্যে আমার পেশেন্টের জন্য হিস্ট্রি এখানে আমরা দিতে পারবো এবং আগের হিস্ট্রি থাকলে সেটাও এখানে দেখাবে। এই হিস্ট্রি মূলত এভাবে কাজ করে যে, সাপোজ আমার আগে পেশেন্টের জন্য সাপোজ হাইপোথাইরয়েডিজমের জন্য আমি কিছু হিস্ট্রি টেস্ট রেখে দিয়েছি, যেমন তার TSH D4 E3 লেভেল, আগেরগুলো আমরা সেভ রাখবো। তো তখন আমার এখানে এই হিস্ট্রিগুলো শো করবে এবং এখানে একটা ভাইটাল স্নেয়ার্স অপশান রয়েছে। এখানে আমরা পালস, ব্লাড প্রেশার, ওয়েট, SpO2 লেভেল, BMI, হাইট, টেম্পারেচার প্রত্যেকটা জিনিস নিতে পারবো, যেগুলো আমার প্রেসক্রাইব পেজে চলে যাবে। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া, সি প্রিন্ট করা এবং ইনভয়েস প্রিন্ট করারও অপশান রয়েছে। এখন আমি যদি দেখি যে রিপোর্ট পেজে যাই, তাহলে আমার এখানে মোট আয় একেবারে 0 রয়েছে। অর্থাৎ এখন আমি যদি অ্যাপয়েন্টমেন্ট পেজে আসি অ্যান্ড এখান থেকে আমার এই যে রোগী ছিল এবং এখানে বিস্তারিত দেখতে চাইলে রোগীর সকল ডিটেলস আমরা কিন্তু এখানে দেখতে পাবো। এখন আমি যদি দেখাই যে সাপোজ রাহাত, ওনার এখানে 0 টাকা রয়েছে। আমি যদি দেখাই যে উনি আমাকে এখান থেকে 500 টাকা দিয়েছে, অর্থাৎ এখানে 500 টাকা দেওয়া হয়েছে। দিয়ে এখন আমি যদি সেভ করি, তাহলে আমার এখানে কিন্তু 500 টাকা আসবে এবং আমি যদি রিপোর্ট পেজে যাই, তাহলে কিন্তু আমার এখানে 500 টাকা যোগ হয়ে যাবে। সেভাবে আমি কিন্তু মাসিক ক্যালকুলেশনও আমার পুরা মাসে কতটুকু ইনকাম হয়েছে সেটি দেখতে পাবো। পিডিএফে গেলে সেই পিডিএফটা প্রিন্ট করতে পারবো। শুধু তাই না, অ্যাপয়েন্টমেন্ট পেজেও পিডিএফ প্রিন্ট করার অপশান রয়েছে। আমি যদি এখানে যাই, এখানে একটা পিডিএফ প্রিন্ট করার অপশান রয়েছে। পুরা আমার 70-60টা যতগুলো অ্যাপয়েন্টমেন্ট রয়েছে সবগুলো আমি প্রিন্ট করতে পারবো। এর পাশাপাশি ERP ইম্পোর্ট, এটা মূলত হসপিটালের যদি যেই ডেটাবেস থাকে সেখান থেকে যদি এখানে পিডিএফ ইম্পোর্ট দেওয়া হয় বা এক্সেল শিট, সেখান থেকে এটি তৈরি করবে। এবার আসা হচ্ছে শিডিউল ম্যানেজমেন্ট। শিডিউল ম্যানেজমেন্টে গেলে ডাক্তার নিজের শিডিউল এখানে আপলোড করতে পারবে। সাপোজ আমার এখানে আমরা কোন তারিখ দিতে যাচ্ছি, সাপোজ রবি, সোম, মঙ্গল, বুধ আমরা রাখতে যাচ্ছি 9টা থেকে 5টা, এবং এটা কতদিন থেকে কতদিন চলবে সেটাও রাখতে পারি, অথবা এই তারিখ না দিলে আজীবন চলতে থাকবে। এবং যদি আমি অ্যাড করে দিই, তাহলে কিন্তু আমার ওই শিডিউলগুলো এখানে অ্যাড হয়ে যাবে। ওকে, এখন আমরা অ্যাপয়েন্টমেন্ট ম্যানেজমেন্ট এবং রিপোর্ট ট্র্যাকিং দেখে ফেলেছি। এখন আমি যদি এখান থেকে প্রেসক্রাইব পেজে যেতে চাই, শুধুমাত্র এখান থেকে এই বাটনে ক্লিক করলেই কিন্তু প্রেসক্রাইব পেজে পেশেন্টের সকল ডাটা সহ এবং আগে যদি কোনো ড্রাফট করা থাকে সেই ড্রাফট সহ আমার কাছে চলে আসবে। সো ইট মেক্স দ্য ওয়ার্ক ফ্লো মাচ মোর ফাস্টার।